এখন যদি আমি আমার মা বাবার কাছে যাই, মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না। আমি যদি আমার স্ত্রীর কাছে যাই, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আমি যদি আমার ছেলে মেয়ের কাছে যাই, যাদের জন্য এত গুনাহ করলাম, ওই সন্তানরা আমাকে আব্বা বলিয়া পরিচয় দিবে না। অতএব আমি এখন কারো কাছে যাব না। এখন আমি আমার মাওলার কাছে ফিরিয়া যাব। যুবক বান্দা এবার দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন। পাহাড়ের উপরে ওঠার পর যুবক বান্দা হাউমাউ করিয়া কাঁদতে কাঁদতে সেজদায় পড়িয়া যায়। যুবক বান্দা টানা 40 দিন যাবত খানা নাই, ঘুম নাই, বান্দার শুধু কান্না, আল্লাহ তুমি যদি দল, আল্লাহর গোলাম। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বান্দা নাই যে ওমরের ব্যাপারে কোনো বান্দা না জানে। যে ওমর এমন শক্ত দিলওয়ালা মানুষ, এমন শক্ত দিলওয়ালা মানুষ। এই ওমরের ব্যাপারে নবী ও হাদিসের মধ্যে বলে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের ব্যাপারে রাসূলও বলেন, মায়ার নবী বলেন, এই ওমর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই ওমর আল্লাহর আদেশে কঠোর, বড় শক্ত, বড় কঠোর। এই ওমর যখন রাস্তা দিয়ে যাইতেন, ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইত না, ভয় পাইতে, এমন শক্ত দিলওয়ালা মানুষ হযরতে ওমর। এই ওমর একদিন মায়ার নবীর সাথে দেখা করার জন্য রাস্তা দিয়ে যায়। এর নবীর উম্মতের দল, ভালো করিয়া মনে রাখবা, এই ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য যায়। পথের মধ্যে দেখে এক যুবক বান্দা হাউমাউ করিয়া কাঁদে আর বারবার বলে, আমার কি উপায় হবে? কবরে আমার কি উপায় হবে? হাসরে আমার কি উপায় হবে? জাহান্নামে যদি আমি যাইয়া যাই, আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমাকে ওই জাহান্নামে, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই বান্দার কান্না দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বান্দার কাছে গেলেন। গিয়া ডাক দিয়া কয়, ও যুবক ভাই আমার, কেন চোখের পানি ছাড়িয়া পাগলের মতো কাঁদো? এর যুবক বান্দা বল, কেন কাঁদো? ওই যুবক বান্দা ডাক দিয়া বলে, ও ভাই ওমর, আমার কান্না করার কারণ তোমারে বলা যাবে না। আমার কান্না করার কারণ তোমারে যদি আমি বলিয়া দেই, তুমি আমার এই গুনাহ সহ্য করতে পারবা না। তুমি আমারে কতল করিয়া ফেলবা, তুমি আমারে হত্যা করিয়া ফেলবা। এরে ভাই ওমর, তোমারে আমি বলতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া কয়, রে যুবক বান্দা, তোমার গুনার কথা বলো। যুবক বান্দাকে যখন কাকুতি মিনতি করলেন, হযরত ওমরকে যুবক বান্দা সেই গুনার কথা বলিয়া দেয়। যুবক বান্দার গুনার কথা শুনিয়া, যুবক বান্দার কথা শুনিয়া শক্ত দিলওয়ালা মানুষ হযরত ওমরও ভাউমাউ করিয়া কান্না করা আরম্ভ করিয়া দিলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, রে নাফরমান বান্দা, এমন গুনাহ কি মানুষ করতে পারে? হযরত ওমর কান্না করতে করতে মায়ার নবীর কাছে চলিয়া যায়। মায়ার নবীর কাছে যখন চলিয়া গেলেন, মায়ার নবী দেখে উমরের চোখে পানি, ডাক দিয়া বলে, আমার উমরের কি হইছে? ওমর, তোমার চোখের মধ্যে কেন পানি? ওমর ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার,
রাস্তা দিয়ে যখন আপনার সাথে দেখা করার জন্য আসলাম, রাস্তার মধ্যে দেখলাম একটা যুবক বান্দা হাউ মাউ করিয়া কান্না করা আরম্ভ করিয়া দিছে। ডাক দিয়া বললাম, এর যুবক বান্দা কেন হাউ মাউ করিয়া কাঁদো? যুবক বান্দা বলতে চায় না গুনাহের কথা। আমি জোরাজুরি করিয়া তার গুনার কথাটা শুনে নিছি। ওই গুনার কথা শোনার পর আমার দিলটা ভাঙ্গিয়া গেছে। এমন গুনাও কি মানুষ করতে পারে? ওরে মায়ার নবী আমার, ওই যুবক বান্দার গুনার কোনো সীমা নাই। এরে নবী আমার, ওই যুবকের গুনাহ আমাকে কাঁদাইয়া ফেলছে। মায়ার নবী ডাক দিয়ে বললেন, এই দুইজন সাহাবী যাও ওই যুবক বান্দারে নিয়ে আসো। ওই যুবক বান্দারে যখন মায়ার নবীর কাছে নিয়ে আসতেছিল, যুবক বান্দা আসতে পারে না, হামুগুড়ি দিয়া পড়িয়া যায়। বারবার বলে, আমার কি উপায় হবে? আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না? যুবক বান্দার কান্না দেখিয়া মায়ার নবী আমার জিজ্ঞাসা করলেন, এর যুবক কেন তুমি এইভাবে হাউমাউ করিয়া কাঁদো? যুবক বান্দা ডাক দিয়া কয়, নবী গো, আমার গুনার কথা আমি এই ওমরকে বলেছি, ওমর সহ্য করতে পারে নাই। কিন্তু আমার গুনাহ যদি আমি আপনারে বলি, আমার গুনার কথা আপনিও সহ্য করতে পারবেন না রে নবী আমার। অতএব আপনারে বলা যাবে না। মায়ার নবী ডাক দিয়া বললেন, তুমি এত কি গুনাহ করেছো? বলে, ও নবী আমার, আমার গুনার কথা আপনাকে আমি বলতে পারবো না। মায়ার নবী বললেন, কি এমন গুনাহ করেছো? তুমি কি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো? যুবক বান্দা ডাক দিয়া কয়, নবী আমার, সাগরের ফেনা পরিমাণের থেকে আমার গুনাহ বড় বেশি হইয়া গেছে রে নবী আমার। মায়ার নবী ডাক দিয়া কয়, রে বান্দা, যদি ফেনা পরিমাণ তোমার গুনাহ হইয়া যায়, তাহলে বলো আল্লাহর একটা নাম আছে রহিম। আমার আল্লাহর একটা নাম আছে গফফার। আমার আল্লাহর রহিম নামের খাতিরে তোমারে মাফ করিয়া দিবে। ওই যুবক বান্দা কাঁদে আর বলে, আর মায়ার নবী গো, আমার গুনাহ এত বিশাল বিশাল, আমার গুনার সামনে এই রহমান রহিম নামও ছোট হইয়া যাবে। মায়ার নবী ডাক দিয়া কয়, যুবক বান্দা, কি এমন গুনাহ করেছো আমারে বল। মায়ার নবীর কথা শুনিয়া ওই যুবক বান্দা এবার মায়ার নবীরে বলতেছে, ওরে মায়ার নবী আমার, আমি অমক এলাকায় বসবাস করি, কিন্তু আমার জীবিকা চলার জন্য, আমার পেট চালানোর জন্য, সংসার চালার জন্য আমি সংসারিক কোনো কাজ করি না। আমি একটা কাজ বেছে নিয়েছি। সেই কাজটা হচ্ছে আমি চুরি করি, তবে সাধারণ চোর না। আমি মানুষের কাফনের কাপড় চুরি করি। মানুষ যখন মরিয়া যায়, লাশটারে কবরের মধ্যে দাফন করে। আমি বান্দা রাতের অপেক্ষা করি। রাত্র যখন গভীর হইয়া যায়, আমি কোদাল নিয়া, লাইট নিয়ে আমি দৌড়াইয়া কবরের পাশে যাই। কবরে যাইয়া লাশটারে কবর থেকে বাহির করিয়া, আমি কবর থেকে লাশটা বাহির করিয়া, লাশের থেকে ওই কাফনের কাপড়টা টান দিয়া ছিঁড়িয়া নিয়া, ওই কাপড়টা আমি ধুইয়া সুসজ্জিত করিয়া, আমি ওই কাফনের কাপড়টা বাজারে বিক্রি করিয়া আমি নবী সংসার চালাই, আমি আমার পেট চালাই। নবী আমার ডাক দিয়া কয়, রে যুবক বান্দা, এই সামান্য গুনাহ আমার আল্লাহর কাছে তওবা কর,
আমার আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। যুবক বান্দা কাঁদে আর বলে, আও নবী আমার এখানে শেষ না রে নবী আমার গুনার কথা তো মাত্র শুরু। মায়ার নবী বললেন, কি গুনাহ করেছো বিস্তারিত আমার কাছে বলো। যুবক বান্দা ডাক দিয়া কয়, নবী গো, আনসারী একজন রমণী মহিলা ছিল, বড় নেককারিনী, পরহেজগার, দিনদারিনী মহিলা। 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল ভাবে পর্দা করতো, বান্দিটা সুন্দর ইবাদত করত, আমল করত। কোনো বেগানা যুবক তাকে দেখতে পারে নাই। এই যুবক বান্দিটা হঠাৎ করিয়া দুনিয়া থেকে চলিয়া গেল। আমি রাত্রর জন্য অপেক্ষা করলাম, ওই মহিলাটার লাশটা থেকে আমি কাফনের কাপড়টা চুরি করব। রাত্র যখন গভীর হইয়া গেল, আমি কোদাল টর্চ লাইট নিয়ে আমি ওই কবরের পাশে চলিয়া গেলাম। কবরের পাশে যাওয়ার পর আমি কবর খননটা আরম্ভ করিয়া দিলাম। আমি ওই মহিলার লাশটা কবর থেকে উত্তোলন করলাম। কবর থেকে উত্তোলন করার পর আমি ওই মহিলার শরীরটাকে উলঙ্গ করে দিয়া কাফনের কাপড়টা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হইলাম, কে যেন আমার ওয়াসওয়াসা দেয়, কে যেন পিছন দিক থেকে আমার ওয়াসওয়াসা দেয়, শয়তান আমার ওয়াসওয়াসা দেয়। ডাক দিয়া বললেন, রে যুবক, জিন্দিগিতে কত নারীর চেহারা না দেখছো, জিন্দিগিতে কত গুনাহ না করছো, আজকে একটু লাইটটা মারিয়া দেখ, এমন সুন্দরী রমণী জিন্দিগিতে দেখো নাই, লাইটটা মারিয়া দেখ। পরীর মতো একজন রমণী তোর সামনে শুইয়া আছে, এখানে কেউ নাই। এই মেয়ের সাথে তুই জিনাহের কাজে লিপ্ত হইয়া যাম। ওই মহিলার সাথে আমি জিনাহের কাজে লিপ্ত হইয়া গেলাম। শারীরিক চাহিদা মিটানোর পর আমি যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার হাতটা ধরে ডাক দেয়, কে যেন আমার হাতটা ধরিয়া টান দিয়া বলতেছে, রে যুবক বান্দা, এই কবরে আমি আসছিলাম বড় পবিত্র, এই কবরের মধ্যে আমি আসছি বড় পবিত্র অবস্থায়, জিন্দিগিতে আমি জীবিত ছিলাম বড় পবিত্র অবস্থায়, কিন্তু আজকে তুই আমার এমন নাপাক বানাইয়া দিলি। দুনিয়াতে বড় পবিত্র আমি ছিলাম, কবরের মধ্যে আসছিলাম ও বড় পবিত্র, কিন্তু তুই আমার গায়ের কাফনের কাপড় চুরি করিয়া নিছো, আর তুই আমার সাথে এমন জিনাহের কাজে লিপ্ত হইলি। তুই কি মরবি না? তুই কি কবরের মধ্যে আসবি না? তোর মধ্যে কি জাহান্নামের আগুনের ভয় নাই? তোর মধ্যে কি আমার মাওলা পাকের ভয় নাই? তোর মধ্যে কি আমার আল্লাহর আযাবের ভয় নাই? তুই কি কবরের মধ্যে আসবি না? তুই কি ওই হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবি না? অপেক্ষা কর, ওই কিয়ামত। এমন গুনাহ কি কোনো মানুষ করতে পারে? এমন গুনাহ কি মানুষ করতে পারে? যা আমার দরবার থেকে ফিরিয়া যা। যুবক বান্দা আবার কান্না করতে করতে মায়ার নবীর দরবার থেকে ফিরিয়া আসে, আর মনে মনে বলে, ওমরের কাছে বললাম, ওমর আমারে ফিরাইয়া দিল। আমি আমার নবীর কাছে বললাম, মায়ার নবীও আমারে ফিরিয়া দিল। এখন যদি আমি আমার মা বাবার কাছে যাই, মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না,
আমি যদি আমার স্ত্রীর কাছে যাই আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আমি যদি আমার ছেলে মেয়ের কাছে যাই যাদের জন্য এত গুনাহ করলাম ওই সন্তানরা আমাকে আব্বা বলিয়া পরিচয় দিবে না। অতএব আমি এখন কারো কাছে যাব না, এখন আমি আমার মাওলার কাছে ফিরিয়া যাব। যুবক বান্দা এবার দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন। পাহাড়ের উপরে ওঠার পর যুবক বান্দা হাউমাউ করিয়া কাঁদতে কাঁদতে সেজদায় পড়িয়া যায়। যুবক বান্দা টানা 40 দিন যাবত খানা নাই, ঘুম নাই, বান্দার শুধু কান্না, আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও, আমার তো আর কোনো মালিক নাই, তুমি আমারে ফিরাইয়া দিও না, তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ। তোমার গুনাহগার বান্দা তোমার দরওয়াজায় হাজির, তুমি আমারে মাফ করিয়া দাও। এরে নবীর উম্মতের দল, টানা 40 দিন যাওয়ার পর মায়ার নবী ফজরের নামাজ পড়িয়া মুসল্লিদের দিকে মুখ করিয়া মায়ার নবী তাসবিহ তাহরিম পাঠ করতেছেন, দরুদ দোয়া দরুদ পাঠ করতেছেন। হঠাৎ করিয়া ফজরের নামাজের পরে জিব্রাইল আসিয়া হাজির। জিব্রাইল আসিয়া মায়ার নবীরে ডাক দিয়া কয়, নবী আমার আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করিয়া আপনার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। মায়ার নবী ডাক দিয়া বললেন, কি এমন প্রশ্ন করেছেন? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার সমস্ত মালিককে। আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, দুনিয়ার মালিক আল্লাহ। আবার জিব্রাইল ডাক দিয়া বললেন, ও মায়ার নবী আমার এই সমস্ত মানুষের মালিক কে? মায়ার নবী ডাক দিয়া বললেন, এই সমস্ত মানুষের মালিক আল্লাহ। আবার মায়ার নবীকে জিব্রাইল ডাক দিয়া বললেন, এই মানুষটা যখন ভুল করবে, গুনাহ করবে, এই মানুষদেরকে কে ক্ষমা করিয়া দিবেন? জিব্রাইল আমিনের প্রশ্ন শুনিয়া মায়ার নবী ডাক দিয়া বললেন, এই সমস্ত মানুষ গুনাহগার বান্দাদেরকে মাফ করিয়া দিবেন আমার আল্লাহ। এইবার জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, 40 দিন আগে একজন যুবক বান্দা, কাফন চূড়া বান্দা আপনার কাছে আসছিল গুনার কথা বলিবার জন্য। আপনি আপনার দরবার থেকে তাকে ফিরাইয়া দিছেন। ওই বান্দা তো সরাসরি আল্লাহর দরবারে চলিয়া গেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ তাআলা তো ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ